আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম গোল্ডেন বাংলা ভাতেন্তে থেকে। তো আজকে আমরা আলোচনা করব segnale di pericolo নিয়ে। segnale di strada di formata, আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন strada di formata এটার মানে কি? strada di formata হচ্ছে বিকৃত বা উঁচু নিচু রাস্তা। এখানে এটার অর্থ চাইলে আমরা যদি এটার অর্থ জানি, আমরা বা ওই সিগন্যালটা দেখলে আমরা কি প্রথমে আমাদের মাথায় কি আসতে পারে? সামনের রাস্তার অংশ বা সামনের যে রাস্তা আমরা যেদিকে যাচ্ছি, সামনের রাস্তার অংশটা সমান নয়, অর্থাৎ সেখানে উঁচু নিচু রাস্তা থাকতে পারে এবং কি গর্তযুক্ত রাস্তা রয়েছে, এরকম থাকতে পারে। এই সিগন্যালটি সাধারণত দেখা যায় যেখানে রাস্তার পিচ নষ্ট হয়ে গেছে বা পাভিমেন্টাসিওনিটা মানে পুরান হয়ে গেছে বা ফাইটে গেছে, এরকম মেরামতের কাজ চলছে বা প্রাকৃতিক কারণে রাস্তার পৃষ্ঠ বিকৃত হয়ে গেছে। প্রাকৃতিক কারণে অনেক কারণেও রাস্তা ভেঙে যায়। তো এই সিগন্যালটি আসলে কোন ক্যাটাগরির সিগন্যাল? সিগন্যালে দি পেরিকোলো, বিপজ্জনক সংকেতের সিগন্যাল। আমরা যদি বিপজ্জনক সংকেতের সিগন্যালটির আকৃতি দেখতে পারি, তাহলে চিহ্ন ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। বিশেষ করে বিপজ্জনক সিগন্যাল যেগুলো আছে, বাইরের অংশ লাল বর্ডার যুক্ত, আমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি ত্রিভুজ আকৃতির। কালো ঢেউ খেলানো রেখা যেমন আমরা দেখতে পাচ্ছি, যেটা নির্দেশ করে, হ্যাঁ, অসমান রাস্তাকে নির্দেশ করে যেটা। তো এখন আমাদের কি করতে হবে আসলে? এই সিগন্যালটা দেখলে আমাদের করণীয় কি? একজন চালকের করণীয় কি? একজন চালককে আমাদের করতে হবে যে আমরা যদি ড্রাইভ করি, তাহলে প্রথমত আমাদের গতি কমাতে হবে। গতি যদি অতিরিক্ত থাকে, তাহলে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। যতটুকু গতিতে চালাইলে আমরা আসলে গাড়িটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। স্টিয়ারিং যে বোলান্তেরা আছে, বোলান্তেরা ফ্রেজা সিগুরো, ওইটা আমাদের একটু ভালো করে ধরতে হবে। রাস্তার অবস্থার উপর নজর রাখতে হবে। বিশেষ করে মোটর সাইকেল বা স্কুটি যারা চালায় চিকলোমোতরি, তাদের জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তো এরপরে যদি আমরা দেখি, এই সিগন্যালটি চালককে, যারা চালক ড্রাইভার, তাদেরকে কি নির্দেশ করে? এই সাইনটি চালককে সময় মতো সতর্ক করে দেয়, যাতে হঠাৎ গর্ত বা উঁচু নিচু জায়গায় দুর্ঘটনা না ঘটে। রাস্তার গুণগত মান যদি খারাপ হয়, তাহলে এই সাইনটি দুর্ঘটনা কমাতে সাহায্য করে, বা আমরা আগের থেকে জেনে যাই যে রাস্তাটা ভালো নয়, আমাদের একটু সাবধানে চলতে হবে। তো এখন আমরা যদি এরপরও দেখি, চিহ্ন আমাদের মনে করিয়ে দেয়, এই চিহ্নটি আমাদের কি মনে করিয়ে দেয়? সতর্কভাবে গাড়ি চালান, গতি নিয়ন্ত্রণে রাখুন, নিরাপত্তা আগে। অবশ্যই আমাদের নিরাপত্তা সবার আগে, নিজের নিরাপত্তা আসলে সবার আগে। এই চিহ্নটি মানলে আসলে নিজের এবং অন্যের, বা আপনি তো ভালো থাকবেন, যারা অন্য অন্য পথচারী আছে ওরাও ভালো থাকতে পারবে। যেহেতু আসলে অ্যাক্সিডেন্ট হলে আপনি যে মরবেন তা না, সামনে বা অন্য অন্য পথচারীদেরও অনেক সমস্যা হতে পারে বা ওদেরও ক্ষতি হতে পারে।